ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তাই জন্মাষ্টমীর পরের দিন এখানে একটা খুব সুন্দর উৎসব হয় এই আশ্রমে আমার বাড়ির খুবই কাছাকাছি। খুব ভালো লাগে যেতে, প্রত্যেক বছরই অংশগ্রহণ করি, যাই। ভেতরে ঢুকে ওই সাইড থেকে এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অন্নভোগ খাওয়ার জন্য, প্রচণ্ড ভিড় হয় খুব। তা আমি গিয়ে দেখছি খুব ভিড় হয়ে আছে, তা লাইন দিতে তখনও পারিনি। এই অনুষ্ঠানটা দেখার লোভে এখানে দাঁড়িয়ে আছি, যদি ওপরে খাওয়ায়, যদি সেখানে খেতে গিয়ে এই অনুষ্ঠানটা মিস করি, সেই জন্য আর যেতে পারলাম না। অনুষ্ঠানটা আমার কাছে সবচেয়ে বড়, কারণ এখানে একটা খুব সুন্দর অনুষ্ঠান হয়, খুব ভালো লাগে। তাই এই ভেতরটা একটুখানি ঢুকলাম। ওই যে ওনার ছবি আছে ভজন বাবার, ওনার ছবি খুব সুন্দর করে সাজানো হয়। আজকের দিনে ওনার আবির্ভাব দিবস হিসাবে এটা পালন করা হয়। আর নন্দ উৎসব, জন্মাষ্টমী সবই উপলক্ষে 4 দিন ধরে উৎসব হয়। তা ওই যে ওনার ছবি আছে। আর ভেতরে অনুষ্ঠান হবে বলে অনেক রকম সরঞ্জাম রাখা আছে, সব জিনিসগুলো সেটিং করছে, সব জিনিসগুলো। এখানে মন্দির আছে, এটা শিব মন্দির, বন্ধ আছে। এখানে আমরা পুজো দিতেও আসি, তা আজকে বন্ধ ছিল বলে ছবি তুলে দেখাতে পারলাম না। আর ওই যে ভজন ব্রহ্মচারী, ওনার এখানে সমাধি দেওয়া হয়েছিল, খুব সুন্দর করে সাজানো আছে জায়গাটা। ওখানটাও তালা দেওয়া ছিল বলে ভেতরে তখন ঢুকতে পারিনি। এবার চারিদিকটা একটু ঘুরলাম, খুব ভালো লাগে। মাঝে মধ্যে আসি, সবসময় তো আসা হয় না, তাই চারিদিকটা একটু ঘুরে ঘুরেই দেখি। এই যে প্রচুর লোক, বাচ্চা বয়স্ক সবাই এখানে আসে, খুব ভালো লাগে দেখতে। তাই জন্য সবাই এই দিনটা সবাই এখানে উপস্থিত হয়, সারা গ্রামের মানুষ, বাচ্চা থেকে বয়স্ক থেকে যতই কষ্ট হোক সবাই এসে এখানে উপস্থিত হয়। এবার অনুষ্ঠানটা শুরু হবে বলেই সবাই অধীর আগ্রহে বসে আছে, এতই ভালো লাগে অনুষ্ঠান। সবাই এসে এখানে খুব আনন্দ করে, আমরাও খুব আনন্দ করি। তোমরা দেখো, খুব ভালো লাগবে অনুষ্ঠানটা। আপনারা যারা কেন বলুন, বলুন, কেউ বলতে আনন্দ পাওয়ার জন্য, শান্তির জন্য, আনন্দ, সবাই এই আনন্দেই যায়। সেই আনন্দ যেন সব সময় দূরত্বায় থাকে, কেউ বলতে না, সবাই লোকে আসছে। আনন্দের উৎসব, নন্দোৎসব মানে আনন্দ উৎসব। এই আনন্দের প্রত্যেকে খুঁজে বেড়াচ্ছে, আসছে, কিন্তু চিরস্থায়ী হচ্ছে না, তা শেষ হয়ে যাচ্ছে। আনন্দের এই আনন্দে নিত্য আহ্বান করা যায়, নিত্য দমায় দেওয়া যায়, তার সঙ্গে ভগবানের ভগবানের নাম করা, পিছনে এই আনন্দে এইরকম সুন্দর করে সেজে আশ্রমের চারপাশটা ঘুরে তারপরে স্টেজে বা যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে আসে। সুন্দর করে সবাই খুব সুন্দর সাজে, শিব, দুর্গা, পার্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও আরও অনেক দেবদেবী সাজে, অষ্টসখীও সাজে, কৃষ্ণের অষ্টসখীও সাজে, মানে খুব সুন্দর করে সেজে ওই যে চারিদিকে ঘুরছে আশ্রমের। ঘোরার পরে তারপরে যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে সবাই উপস্থিত হয়ে খুব সুন্দর করে অনুষ্ঠানটা পালন করা হয়। তা আমরা এখানে অনেক ভিড় থাকা সত্ত্বেও ভিডিওটা অনেক কষ্ট করে করেছি, খুব ভালো করে হয়তো করতে পারিনি, কারণ ভিড় থেকে সরতে পারছি না, একই জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করতে হচ্ছে। বাচ্চা, বুড়ো, কত বয়স্ক মানুষ, কত কষ্ট হচ্ছে, তাও এই আশ্রমের এই অনুষ্ঠানটা দেখার জন্য সবাই অধীর আগ্রহে ওখানে ওইভাবেই দাঁড়িয়ে আছে। কেউ বসার জায়গা পেয়েছে, কেউ পায়নি, কিন্তু তাও ওখান থেকে সরেনি। সবাই দাঁড়িয়ে এই অনুষ্ঠানটা দেখার জন্য, শুরু হওয়ার জন্য প্রত্যেকেই দাঁড়িয়েছিল। ওই চারপাশ দিয়ে ঘুরে আবার ভেতরের একটা ঘর আছে, সেখান দিয়ে গিয়ে সেই ঘরটার ভেতরে গিয়ে তারপরে বেরোয়।
ব্রহ্মা নাচে, শিব নাচে, আরে নাচে ইন্দ্র, বকুলে গোপালা নাচে ভাই রাবতী। ব্রহ্মা নাচে, শিব নাচে, নাচে ইন্দ্র, বকুলে গোপালা নাচে ভাই রাবতী। ব্রহ্মা নাচে, শিব নাচে, আরে নাচে ইন্দ্র, বকুলে গোপালা নাচে ভাই রাবতী। ব্রহ্মা নাচে, শিব নাচে, আরে নাচে ইন্দ্র, বকুলে গোপালা নাচে ভাই রাবতী। নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, কান্ডরা খাইয়া গো, নাচিতে লাগিল, গায়ে পড়া খাইয়া গো, নাচিতে লাগিল, গায়ে পড়া খাইয়া গো, নাচিতে লাগিল, গায়ে পড়া খাইয়া গো, নাচিতে লাগিল, পাইয়া কান করিতে নাচিতে লাগিল, পাইয়া কান করিতে নাচিতে লাগিল, পাইয়া কান গোপালে নাচিতে লাগিল, পাইয়া কান গোপালে নাচিতে লাগিল, জগতে ভালোবাসি সুরভাবে থাকিল, জগতে ভালোবাসি সুরভাবে থাকিল, আনন্দে বাহুলে নাচিতে লাগিল, আনন্দে বাহুলে নাচিতে লাগিল, নন্দ রাজা ও রানীর সাথে তারা দেবদেবী ও সারা গ্রামবাসীও নেচে উঠেছিল আনন্দে। গোপালের জন্মের আনন্দে পরের দিন যে নন্দ উৎসব হয়েছিল সেইটাই এখানে আনন্দ উৎসবটা হয় এখানে, যাতে সবাই খুব আনন্দ করতে পারে। এরপরে এখানে যেরকম বাতাসা হরিলুট হয় সেরকম এখানে হয় লজেন্স হরিলুট। লজেন্স দেওয়া হয়
হরিলুটের মতন, সেই লজেন্স বাচ্চা বয়স্ক সবাই খুব আনন্দ করে 2 হাত ভরে করাতে থাকে। খুব ভালো লাগে দেখতে। লাস্ট শেষের দিকে প্রচুর লজেন্স ছড়ানো হয়, প্রচুর লজেন্স। তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করে গেছি। দেখো কত সুন্দর করে এখানে লজেন্স হরিলুট হয়। আমার ছেলে এই কটাই লজেন্স পেয়েছে, আর আমার হাতে যেহেতু ফোন ক্যামেরা করছিলাম আমি পাইনি, আমি মাত্র একটা পেয়েছি, আর আমার ছেলে এই কটাই পেয়েছে। মোট 6টা লজেন্স পেয়েছি। এই লজেন্স নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাব। লাস্টে ওই ভজন ব্রহ্মচারীর ওই যেখানে সমাধিস্থল সেখানটা খুলেছিল, একটু ঘুরে খুব ভালো লাগলো, ঘুরলাম, একটুখানি ঢুকলাম, ওখানে নমস্কার করলাম, করে নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটুখানি পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, বাই বাই। বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।